নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব তুলা রাশি সম্বন্ধে। তুলা রাশির ২০২৬ সাল অলরেডি অনেকটাই শেষ হতে চললো, অনেকটা এগিয়ে গেছে। তো এই বছর শুধু না, অন্যান্য বছরগুলোতেও আর কোন ভুলগুলো করা যাবে না আপনাদের দ্বারা এবং কোন কাজগুলো আপনারা করলে জীবনে আরো বেশি সাফল্য পাবেন, সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তো এই ভিডিওটা আপনারা অ্যাজ আ মোটিভেশন হিসেবে নিতে পারেন। আর সবসময় আমি বলব, যেহেতু শুক্রের রাশি, ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে, সৃজনশীলতা প্রচণ্ড বেশি, সেই কারণের জন্য সবসময় পজিটিভিটি ক্লেম করবেন। কারণ পৃথিবীতে শুধু না, আমাদের চারিদিকে কিন্তু নেগেটিভিটি ছড়ানোর মানুষের অভাব নেই। তাই জন্য বলব, এইরকম ধরনের যুদ্ধ বিরাম পরিস্থিতিতে সবসময় পজিটিভ থাকুন। শুক্রদেবকে সবসময় অ্যাক্টিভ করে রাখুন। কারণ আপনারা তো শুক্রের জাতক জাতিকা হয়ে থাকেন। তো এই কারণের জন্য যত আপনাদের শুক্রটা অ্যাক্টিভ থাকবে, তত জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে থাকবে। তো যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, অবশ্যই আপনাদের যদি তুলা রাশি হয়, কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর তার সাথে সাথে আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে খুব শীঘ্রই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। ইউটিউব চ্যানেলের যে আমার ডেসক্রিপশন বক্স আছে, সেখানে আপনারা চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমেই আমি বিশদে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আপনাদের জীবনের মেন যে লক্ষ্যগুলো রয়েছে, সেগুলোর মধ্যে মেন কিন্তু রাখবেন হচ্ছে নিজেদের সৃজনশীলতাটাকে, মানে ক্রিয়েটিভিটি। আপনারা নাচ, গান, আঁকা, ঠিক আছে, ডিজাইনিং, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলোতে কিন্তু অন্যদের থেকে যথেষ্ট এগিয়ে থাকেন। তো এখনও যদি আপনারা এগুলোকে কাজে না লাগিয়ে থাকেন, আমি বলবো অবশ্যই এগুলোকে তাড়াতাড়ি কাজে লাগান। দেখবেন অনেকটা কিন্তু নিজেরা এই নিজেদের পরিচয়টা বানাতে পারবেন। তার সাথে সাথে বলব, এই যে সম্পর্কটাকে ঠিক করে রাখা, ঠিক আছে? সম্পর্ক এবং ওয়ার্ক আর লাইফ, এই দুটোকে ব্যালেন্স করা, এটা কিন্তু আপনাদের জন্য অনেক সময় চাপের হয়ে যায়। এগুলো আপনাদের ফোকাসে রাখবেন এভরি টাইম। আর তার সাথে সাথে আপনাদের টাকা পয়সা বা বাজেটটাকে মেইনটেইন করে রাখা, এইগুলো আপনাদের কিন্তু জীবনের মেইন লক্ষ্য। এটা মনে রাখবেন। এবারে আমি যে জিনিসটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে ২০২৬ সালে যে ভুলগুলো আপনাদের জন্য আর কিন্তু করা যাবে না। এটা শুধু ২০২৬ না, অন্যান্য সালের জন্য আপনারা কিন্তু মনে রাখতে পারেন। প্রথমত আমি যে জিনিসটা নিয়ে বেশিরভাগ টাইমটা দেখি, যে আপনারা না অনেক সময় নিজেদের কথা বাদ দিয়ে অন্যদের কথা কিন্তু খুব ভেবে থাকেন। আ মানে ধরুন, কেউ একজন কোনো প্রবলেমের মধ্যে পড়েছে। যেহেতু তুলা ভারসাম্যের রাশি, ঠিক আছে? ভারসাম্য করে চলতে খুব ভালোবাসেন এবং ঝগড়া ঝামেলার থেকে বেশি একটু নিশ্চুপ এবং পিসফুল লাইফ কাটাতে ভালোবাসেন এবং মানুষকে সাহায্য তুলা রাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে করে থাকেন। তো অনেক সময় দেখা যায় তুলা একটু নিজেদের কথা না ভেবে, ঠিক আছে, সেলফলেস ভাবে অন্যদের কথাটা বেশি ভাবেন। এই কারণের জন্য নিজেদের অনেক সময় অনেক রকম ভালো অপরচুনিটি, মানে সুযোগ, সময়, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ২০২৬ সালে আমি বলব, নিজেদের কাজটাকে মেইনলি কিন্তু প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। নিজেরা ধরুন কোনো ভালো কাজ আপনারা পাচ্ছেন, তারপরেও সেই কাজটা আপনাদেরকে খুব ভালো মতো একটা রেমুনারেশন দিতে পারছে না। কিন্তু কাজটা আপনার খুব পছন্দের। কাজটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন। কিন্তু নিজের যে রেমুনারেশন, যেটা আপনার প্রাপ্য, সেটা কিন্তু আপনি অবশ্যই ওই জায়গাটা থেকে নেওয়ার চেষ্টা করবেন। এই নয় যে আপনি বিনা পয়সায় বা কোনো জায়গায় কম সেলারি পাচ্ছেন, সেই জায়গাটায় আপনি দিনের পর দিন কাজ করে যাবেন। অপরচুনিটিস এভরি টাইম কিন্তু গ্র্যাব করতে থাকবেন। আমি এই জিনিসটা আপনাদেরকে বলব। যে জায়গাটায় দরকার, সেই জায়গাটায় কিন্তু মুখ খুলতে হয়। আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় ভয়ে কারণে বা শান্ত একটু থাকার কারণে অনেক সময় আপনাদেরকে টেকেন ফর গ্রান্টেড এ নিয়ে নেওয়া হয়। তো যে জায়গাটায় দরকার, সবসময় সেই জায়গাটায় স্বাধীনচেতাভাবে মুখ খুলুন, নিজের স্ট্যান্ড নিতে শিখুন। এই একটা জিনিস। আর এই যে অন্যের কথা ভাবা, এগুলোর জন্য কিন্তু নিজের সময়, সুযোগ, অনেক সময় দেখা যায় টাকা পয়সাও কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের জলাঞ্জলি যায়। তো এই জিনিসগুলো একটুখানি ভাবতে হবে। নিজেকে সেলফ প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। তারপরে যে জিনিসটা নিয়ে আমি বলব, অনেক সময় দেখা যায় সম্পর্কের ক্ষেত্রেও আপনারা ঝগড়া ঝামেলা খুব একটা পছন্দ করেন না। সেই কারণের জন্য চুপ হয়ে থাকেন এবং পরবর্তীকালে গিয়ে সেই সম্পর্কের ঝামেলাটা বড় আকারে বেড়ে যায়। এই জিনিসটা কিন্তু করলে হবে না।
শুধু 2026 না, নিজেদের জীবনে যখনই দেখবেন যে সম্পর্ক নিয়ে একটু টানাপোড়েন চলছে, সেই সময় জিনিসটাকে ঝগড়া মাধ্যমেই জিনিসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীকালে কি হয়, এই যে আগ্নেয়গিরি জমতে, জমতে ভেতরের লাভাগুলো জমতে, জমতে একসময় বার্স্ট করে। সম্পর্কটাও কিন্তু একদিন দেখা যায় এইভাবে নষ্ট হয়ে যায়। তো সম্পর্কের আপনারা মানে বুঝে থাকেন, তাহলে অবশ্যই বলব নিশ্চুপ না থেকে যে জায়গাটায় মুখ খোলা উচিত, সেটা ভুল হোক বা ঠিকের জায়গাতেও সবসময় কিন্তু মুখ খুলে সেই জায়গাটায় নিজেদের স্ট্যান্ড নেবেন এবং নিজেদের সম্পর্কটাকে ব্যালেন্সে রাখতে। এই একটা। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, অনেক সময় দেখা যায় আপনারা লাক্সারিয়াস থিংস, মানে আপনারা একটু লাক্সারিয়াস থিংস পছন্দ করেন, সৌন্দর্যের আ মা আ প্রিয় হয়ে থাকেন। তো এই কারণের জন্য দেখা যায় অযাচিত খরচা আপনারা করে ফেলেন। এজন্য দেখা যায় আপনাদের এমার্জেন্সি ফান্ড বলুন বা সেভিংস এ অনেক সময় হাতও পড়ে যায়। তো এই ধরনের খরচাগুলো বা কারুর ধরুন কোনো সাহায্যের দরকার নেই, কিন্তু তারপরেও আপনি তাকে সাহায্য করছেন। তো এইজন্য এগুলোকে বলে অযাচিত বা অপ্রয়োজনীয় খরচ। এগুলোর জন্য আপনাদের কিন্তু দেখা যেতে পারে পরে ইন ফিউচার আপনাদেরকে কেউ হেল্প করার থাকলো না এবং আপনারা এই মানি একটা মানে এমন জায়গায় একটা বার্ডেন এ ফেঁসে গেলেন, যে জায়গাটা থেকে উদ্ধার কেউ করবে না, আপনাকে নিজেকেই করতে হবে। তো ওই জায়গাটা থেকে যাতে কোনোদিন না পড়তে হয় এবং সবসময় যদি মানিটা ঠিক থাকে, তাহলে দেখবেন সবসময় আপনি হেলথি থাকবেন এবং আপনার নিজের ওপরেও নিজের একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা থাকবে, যে আমাকে কেউ কোনো রকম ক্ষতি যদি করতেও আসে আমি নিজেকে বাঁচাতে পারবো। তো এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। সেভিংসটা বাড়াতে হবে। আর অপ্রয়োজনীয় এই খরচগুলোকে একটু কমিয়ে ফেলতে হবে ধীরে, ধীরে। এরপরে যে জিনিসটা নিয়ে আমি আপনাদের কথা বলব, সেটা হচ্ছে আপনারা খুব রেসপন্সিবল হন। খুব ডেডিকেটেড হন কাজকর্ম নিয়ে। এই কারণের জন্য অনেক সময় দেখা যায় আপনারা না কাজ নিয়ে এতটা বেশি ব্যস্ত হয়ে যান, যে নিজেদের যে পার্সোনাল একটা লাইফ আছে সেটা অনেক সময় ভুলে গিয়ে থাকেন এবং ভারসাম্যটা রক্ষা করা হয় না। এই জিনিসটা কিন্তু আস্তে, আস্তে করতে হবে। 2026 এও দেখা যাবে আপনাদের কাজের দায়িত্ব অনেক বাড়ছে। নিউ জব অপরচুনিটিস আসছে। বিজনেস ওপেন হচ্ছে। এই কারণের জন্য আপনারা দেখা যাবে কাজের মধ্যেই সবসময় রয়েছেন। নিজেদের পার্সোনাল লাইফ বলে কিছু নেই। তো এই জায়গাটাকে একটু কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। নাহলে দেখা যাবে আপনাদের হেলথের ওপর এবং মেন্টাল যে আ বা স্ট্রেস, সেটা আরো বেশি হাই হচ্ছে। তো মাঝে মধ্যে নিজেদের পার্সোনাল লাইফেও একটু টাইম স্পেন্ড করবেন। আর এই ওয়ার্ক আর লাইফটাকে ব্যালেন্স করে রাখা কিন্তু খুব দরকার তুলা রাশির জন্য। তারপরে আরেকটা জিনিস যেটা বলব, তুলা রাশির মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু অনেক বেশি। যেটা আমি ভিডিওর ১ম এও বলেছি। তো এখনো যারা ধরুন নিজেরা বাড়িতে ধরুন বসে আছেন, অনেক হাউসওয়াইফও আছেন, তারা এখনো পারলে নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন তাদের সৃজনশীলতার মাধ্যমে। অনেক সময় থাকে তুলা রাশির মধ্যে অনেক আ মানে সুপ্ত প্রতিভা থাকে, যেটা প্রকাশ করতে পারেন না তারা। ভেতরে খুব ভালো আঁকতে পারেন। দেখা যায় অনেকে খুব ভালো গান করতে পারেন। এখনো সেগুলোকে আপনারা কাজে লাগিয়ে নিজেদের এই সৃজনশীলতাটাকে যত কাজে লাগাবেন, শুক্রদেব কিন্তু তত প্রসন্ন হবেন এবং শুক্র ততটাই অ্যাক্টিভ হবেন তুলা রাশির জন্য। তো আমি বলব, যারা ধরুন মিডিয়া সেক্টরে কাজ করছেন, জার্নালিস্ট আছেন বা ফ্যাশন ইন্ডাস্ট্রি বা অভিনয় জগৎ, গান, নাচ, আঁকা, লেখালেখি, স্পিচ দেওয়া, এইগুলোতে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যান। পারলে আপনারা কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন আপনাদের। এতেও কিন্তু আপনারা শুক্রদেবকে অ্যাক্টিভ করতে পারবেন এবং নিজেদের জীবনেও কিন্তু এই সৃজনশীলতাটাকে কিন্তু বজায় রাখতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করব এই ম্যাটারটা নিয়ে। নিজেদের এই সৃজনশীলতাটাকে কিন্তু হারাতে দেবেন না। এটা কিন্তু খুব কম মানুষের কাছেই থাকে। রেয়ারেস্ট যেটা আপনাদের মধ্যে রয়েছে। এরপরে যে জিনিসটা নিয়ে আপনাদের কথা বলব, অনেক আমি এগুলো নিয়ে বললাম। এরপরে যে জিনিসগুলো আপনারা করতে পারেন, করলে ভালো আপনাদের জন্য। ১ম এ বলব আ কনটেন্ট ক্রিয়েশন, এটা অবশ্যই করতে শুরু করে দিন। সোশ্যাল মিডিয়া, ফ্যাশন ডিজাইনিং করতে পারেন আপনারা বাড়িতে বসে। এগুলোর মাধ্যমে যদি করতে পারেন খুব ভালো ফল আসবে। আপনারা কেরিয়ার ওয়াইজও কিন্তু এগুলোর দিকে এগিয়ে যেতে পারেন। ভালো সাফল্য আছে ১ নম্বর। এবং ২০২৬ শুধু না, অন্যান্য বছরেও আপনারা কিন্তু এই জায়গাগুলো থেকে অপরচুনিটিস পেতে থাকবেন, যদি এই ক্ষেত্রগুলোতে এগোতে পারেন। এরপরে যে জিনিসটা নিয়ে আপনাদের কথা বলব, সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক।
অবশ্যই এই বছরটা আপনাদের পার্টনারশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যেতে পারে বছরের অনেক সময় তুলা রাশির পার্টনারশিপ বা নিজেদের লাইফ পার্টনারের ক্ষেত্রে প্রবলেম আসছে। তো সঠিকভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখলে এবছর কিন্তু রিলেশনশিপ ভালো থাকবে এবং পরবর্তী ক্ষেত্রের জন্য আমি বলব রিলেশনশিপটাকেও কিন্তু একটু গুরুত্ব দিতে হবে কাজের মাঝে, মাঝে। তারপরে যে জিনিসটা বলব, আপনারা না মানুষের সাথে পরিচয় করলে মানুষের কিন্তু খুব অ্যাট্রাক্ট হন। মানুষ খুব বন্ধুত্ব করতে চায় আপনাদের মতো মানুষদের সাথে তুলা রাশির। তাই বলব এইভাবে নেটওয়ার্কিংটাকে বাড়াতে থাকুন। অনেক সময় দেখা যায় কেরিয়ার ক্ষেত্রে এই নেটওয়ার্কিংটা খুব কাজে লাগতে পারে। আ কোনো বন্ধুর মাধ্যমে আপনি খুব ভালো জায়গায় বা বিদেশেই ধরুন অপরচুনিটিস পেয়ে গেলেন কাজের ক্ষেত্রে। তো নেটওয়ার্কিং বা সোশ্যালি একটু গ্যাদারিংসটা বাড়াতে থাকুন। এটা করলে কি হবে, আপনারা অনেক জায়গা থেকে অপরচুনিটিস পাবেন। পাবার জন্য করুন, বা নিজের তরফ থেকে কিছু দেবার জন্য না করাটাই বেটার আমি বলব। এরপরে আরেকটা জিনিস নিয়ে যেটা আমি বলব, আ সেটা হচ্ছে আপনাদের শুক্রটাকে অ্যাক্টিভ। অবশ্যই সাদা রঙের পোশাক পরুন, আ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। এছাড়াও হচ্ছে আপনারা শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। আপনারা বৃহস্পতিবার করেও মা লক্ষ্মীকে সাদা যে পায়েস দেওয়া হয় আপনারা অর্পণ করতে পারেন। এটা করলে মা লক্ষ্মী খুব খুশি হয়ে থাকেন। এগুলো করলে কি হবে, আপনারা শুক্রদেবকে অনেকটা অ্যাক্টিভ করতে পারবেন। আর শুক্রদেবের যেগুলো পছন্দের জিনিস, যে ক্রিয়েটিভিটি বললাম, একটু সেন্ট বলুন, একটু আতর বলুন, এই সুগন্ধিগুলো একটু ব্যবহার করা। এগুলো খুব মানে ভালো অ্যাক্টিভেট করে এবং তার সাথে, সাথে আপনারা কি করতে পারেন, শুক্রবার করে শুক্রায় নামাহা, শুক্রদেবের এই মন্ত্রটা পাঠ করলে সৌভাগ্য, সম্পর্ক, অর্থ সব জিনিসে কিন্তু একটা ভালো দিক তৈরি হয় এবং সব দিকে কিন্তু উন্নতি হতে থাকবে। এই ছিল আপনাদের ২০২৬ সাল, শুধু নয় অন্যান্য সালগুলোর জন্য কোন ভুলগুলো করবেন না আর কোন জিনিসগুলো করলে আপনাদের জন্য ভালো। এমনিতেই শান্তিপ্রিয় আপনারা, ঠিক আছে? সৌন্দর্য প্রিয়, সত্যি কথা বলতে তুলা রাশির মানুষরা। তো এই যে প্রবলেমগুলো যেগুলো আমি বললাম, অনেক সময় দেখা যায় আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু মনের মধ্যে ডাউট রয়ে যাচ্ছে। এই কাজটা কি করতে পারবো? সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি হয়ে যায় আপনাদের, ঠিক আছে? তার সাথে, সাথে আবার অনেক সময় দেখা যায় আপনারা অন্যের মতামতটা অনেক সময় নিয়ে থাকেন। নিজের মধ্যে না এই কনফিডেন্সটা পান না। সেলফ কনফিডেন্সটাকে কিন্তু একটু বাড়াতে হবে এভরি টাইম। নিজের মধ্যে একটা জোশ আনতে হবে যে হ্যাঁ, আমার দ্বারাই সম্ভব এবং আমার মতামতটা নিয়ে এগোলেই ভালো। অনেক সময় দেখা যেতে পারে অন্য কারোর মতামত নিলেন, সে আপনাকে সেই জিনিসটা করতে বারণ করে দিল। তখন আপনার মনটাই খারাপ হবে। বা দেখা যেত আপনি সেই কাজটা খুব ভালো করতে পারতেন। সেই মানুষটা আপনাকে না করে দেওয়ার জন্য সেই জিনিসটা আটকে গেল। এই জিনিসগুলো হয়ে থাকে। আবার দেখা যায় আপনারা নিজের চাহিদাটাকে গুরুত্ব দেন না। অন্যের চাহিদার প্রতি গুরুত্বটা আপনাদের বেশি। এই জিনিসগুলোকে কিন্তু একটু ঠিকঠাক করতে হবে। মানে আপনাকে ২০২৬ সালে মেইনলি শিখতে হবে যে তুলা রাশি মানে ব্যালেন্সটা করে চলবো আর নিজেকে একটু গুরুত্ব দেবো এবং নিজের যে প্রায়োরিটিটা আমি বুঝবো। আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে। আমি সব জায়গা জয় করতে পারি এবং আমাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। এই কয়েকটা জিনিস আপনাকে ২০২৬ সালে শিখে এগিয়ে যেতে হবে অন্যান্য বছরগুলোতে। আশা করি আমি বোঝাতে পারলাম আর আপনারাও এই ভিডিওটাকে একদম পজিটিভলি ক্লেম করবেন। সবসময় ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। তুলা রাশি হলে কমেন্টে জানাতে ভুলবেন না। আদার্স ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।